তিন নাম্বার নির্দেশ ছিল লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। নবীজি বলেন, ও মুআজ, তুমি জীবনে কোনোদিন ইচ্ছাকৃত ফরজ নামাজ ছাড়বে না। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দায়িত্ব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে মেরাজের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে সাত আসমান সাত জমিন ভ্রমণ করিয়েছেন, সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে সামনে বসাইয়া কথোপকথন করেছেন। কথাবার্তা আলাপ আলোচনা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বলেছেন, বন্ধু, দুনিয়া থেকে তোমাকে এই আরশে নিয়ে আসছি, আমার সাথে তোমার কথা হয়েছে, এখন বন্ধুর সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের পর বিদায়ের সময় একটা আদব হচ্ছে, এক বন্ধু আরেক বন্ধুকে কিছু উপহার দিবে। নবী মুহাম্মদ, বন্ধু আমার, তুমি তো দুনিয়া থেকে আমার কাছে অনেক দূরে আসছো, যাও আমি তোমাকে তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দেব। একজন মুমিনের কাছে সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে রুচিসম্মত জিনিস কোনটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকির পরিচয় দিতে গিয়ে ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুমিন এবং মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে এবং সালাত কায়েম করে। একজন মুমিনের সবচেয়ে রুচিসম্মত বিষয় হলো তার সালাত, তার নামাজ। একজন মুমিনের ঈমান আনার পরে সর্বপ্রথম করণীয় হচ্ছে নামাজ। নামাজের পূর্বে, ঈমানের পরে, নামাজের পূর্বে আর অন্য কোনো করণীয় কাজ নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট একজন মুমিনের জন্য ঈমানের পরে নামাজ, সালাত আদায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, যারা মুত্তাকি এবং মুমিন হচ্ছে তারা যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে এবং সালাত কায়েম, নামাজ। দুনিয়াতে যত ইবাদত রয়েছে, আমরা মুমিন মুসলমান হিসেবে আমরা যত ইবাদত পালন করি, এই সমস্ত ইবাদত এক কথায় পুরা শরীয়তের সমস্ত বিধিবিধানগুলো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের মাধ্যমে পেয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু একটা বিধান এমন আছে, যেই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে মেরাজের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে সাত আসমান সাত জমিন ভ্রমণ করিয়েছেন, সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে সামনে বসাইয়া কথোপকথন করেছেন। কথাবার্তা আলাপ আলোচনা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বলেছেন, বন্ধু, দুনিয়া থেকে তোমাকে এই আরশে নিয়ে আসছি, আমার সাথে তোমার কথা হয়েছে, এখন বন্ধুর সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের পর বিদায়ের সময় একটা আদব হচ্ছে, এক বন্ধু আরেক বন্ধুকে কিছু উপহার দিবে। নবী মুহাম্মদ, বন্ধু আমার, তুমি তো দুনিয়া থেকে আমার কাছে অনেক দূরে আসছো, যাও আমি তোমাকে তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দেব। একমাত্র ইবাদত নামাজ, যেটা জিবরাইল দুনিয়াতে নিয়ে আসেন নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ তাআলা সরাসরি নবী মুহাম্মদকে উপহার দিয়েছে। তাহলে বুঝায় নামাজের গুরুত্ব কত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি?
সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি, আমরা তো দুনিয়াতে অনেক অনেক আমল করি, এই সমস্ত আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওয়াক্ত মতো সালাত আদায় করা। যত আমল আছে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল ওয়াক্ত মতো নামাজ পড়া। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবী গো 2 নম্বরে কোনটি? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন। 2 নাম্বার হচ্ছে পিতা মাতার সেবা করা, পিতা মাতার কথা মানা। আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, নবীজি 3 নাম্বার আমল কোনটি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ওয়াক্ত মতো নামাজ পড়া। এত গুরুত্বের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একজন সফল মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেছেন, একজন সাকসেসফুল মুমিনের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন সফলকাম যেই মুমিন তার নামাজের মধ্যে যত্নশীল হয়। মুমিন তো অনেক আছে, কিন্তু সফলকাম মুমিন হচ্ছে ওই মুমিন যে তার নামাজের প্রতি যত্নশীল হয়। এখানে আমরা সবাই মুসল্লি, সবাই নামাজ পড়তে এসেছি। তো আমাদের মধ্যে সফলকাম মুসল্লি হচ্ছে ওই মুসল্লি যার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়। বাকিরা কিন্তু সফল না। ঠিক তদ্রূপভাবে মুমিন সবাই, যারা কালেমা পড়ছে সবাই মুমিন, কিন্তু সফলকাম মুমিন হচ্ছে ওই মুমিন যে নামাজের প্রতি যত্নশীল, খুশু খুশুর সাথে নামাজ। এত গুরুত্বের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন যখন হিসাব শুরু হবে, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। যদি কোনো বান্দার নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত ইবাদতগুলো ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর যদি কোনো বান্দার নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ বরবাদ হয়ে যায়, তাহলে তার অন্যান্য আমলগুলো নষ্ট এবং বরবাদ হয়ে যাবে। নামাজ যদি ঠিক না হয়, নামাজের মধ্যে যদি ঝামেলা থাকে, হাসরের মাঠে বান্দা ধরা খেয়ে যাবে। নামাজ ঠিক না, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, যত্নের সাথে নামাজ পড়া, খুশু খুজুর সাথে নামাজ। এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার কারণেই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার নামাজের নির্দেশ দিয়েছে। 82 বার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, এবং যারা রুকু করে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। মানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমরা তাদের সাথে মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ো। এজন্য নিজে নামাজ পড়তে হবে, নিজের পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ও নবী, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নামাজের উপর অবিচল থাকুন, অটল থাকুন, আপনি কোনো সময় নামাজ ছাড়বেন না। এজন্য নিজে নামাজ পড়তে হবে এবং নিজের পরিবার পরিজন, নিজের স্ত্রী, নিজের পিতা মাতাকে আদবের সাথে নামাজের কথা বলতে হবে। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বাচ্চার বয়স 7 বছর হয় তখন তোমরা নামাজের নির্দেশ দাও, এবং যখন 10 বছর পূর্ণ হয়ে যায় তখন প্রয়োজন হলে তোমরা তাকে নামাজের জন্য প্রহার করো। তোমরা তারপরে তাদেরকে নামাজের নির্দেশ দাও।
নিজের স্ত্রীকে বুঝিয়ে শুনে নামাজের কথা বলতে হবে। নিজের পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সকলকে নামাজের দাওয়াত দিতে হবে। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার আশেপাশে যারা আছে সকলকে তুমি নামাজের নির্দেশ দাও। ভাইয়েরা আমার, এজন্য যখন নামাজের সময় হবে আপনি বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকতে পারেন, ক্ষেত খামারে থাকতে পারেন, অফিস আদালতে থাকতে পারেন। যখনই নামাজের নির্দেশ আসে, যখনই নামাজের সময় হয়, মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু বন্ধ করে তোমরা আমার নামাজের দিকে চলে আসো। আপনি বলতে পারেন, যদি আমি দোকানপাট বন্ধ করে দেই তাহলে আমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে, যদি আমার অফিস বন্ধ করে দেই তাহলে আমার লস হয়ে যাবে, আমার আয় উন্নতি কমে যাবে, আমার টাকা পয়সার বরকত নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, এই যে তুমি এত টাকা ইনকাম করতেছো, এত ব্যবসা বাণিজ্য করতেছো, এগুলো কি জন্য করো? রিজিকের জন্য, তোমার রিজিকের মধ্যে বরকতের জন্য তুমি করো। এজন্য আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, তুমি ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা, লা নাসআলুকা রিজকা, এই টাকা আমি চাই না, আমি তোমার কাছ থেকে নামাজ চাই। তুমি সব কিছু বাদ দিয়ে ওয়াক্ত মতো নামাজটা পড়ো। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। তুমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আসো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। যদি তুমি ব্যবসা প্রতিষ্ঠানে থাকো, মসজিদে না আসো, তারপরেও কিন্তু আল্লাহ রিজিক দান করবেন। নামাজ পড়লেও রিজিক দান করবেন আল্লাহ, নামাজ না পড়লেও রিজিক দান করবেন আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, সফল কাম হচ্ছে, শেষ পরিণতি, শুভ পরিণতি, জান্নাত হচ্ছে ওই ব্যক্তির জন্য যে নামাজের সময় আমি আল্লাহকে ভয় করে সব কিছু বন্ধ করে নামাজে চলে আসে। আপনি যা ইচ্ছা করতে পারবেন, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে নামাজও পড়তে পারবেন, নামাজ বাদ দিয়ে ব্যবসাও করতে পারবেন, আপনার ক্ষেত খামারে কাজও করতে পারবেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে পালবে, আল্লাহ আপনাকে রিজিক দান করবেন, বন্ধ করবেন না। কিন্তু সফলতা কার জন্য? আকিবাতু লিত-তাকওয়া, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সব কিছু বাদ দিয়ে নামাজের সময় নামাজ পড়ে, জান্নাত ওই ব্যক্তির জন্য। আকিবাত মানে শেষ পরিণতি, জান্নাত ওই ব্যক্তির জন্য। একজন প্রখ্যাত জ্ঞানী ব্যক্তি ছিলেন, নাম ছিল লুকমান হাকিম। আপনারা শুনেছেন এই ব্যক্তির নাম অবশ্যই। তো এই ব্যক্তি তার ছেলেকে নির্দেশ দিতে গিয়ে বলেন, একজন পিতা তার ছেলেকে উপদেশ দিচ্ছে, অ্যাডভাইস করছে, এই উপদেশগুলো একজন পিতার প্রত্যেকটি ছেলেকে দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে তুলে ধরেছে। তো লুকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, কলিজার টুকরা ছেলে আমার, আকিমিস সালাতা, তুমি সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফি, তুমি সৎ কাজে আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে তুমি মানুষকে নিষেধ করো, বারণ করো, নিজেও বিরত থাকো। এক নাম্বার সালাত কায়েম করো, 2 নাম্বার সৎ কাজে আদেশ করো, 3 নাম্বার হচ্ছে অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করো, 4 নাম্বার ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর দুনিয়াতে যে মুসিবত আসবে, যে বিপদের সম্মুখীন তুমি হইবা, ওই বিপদে তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এই কাজগুলো হচ্ছে হিম্মতওয়ালা কাজ। এই অক্তমত নামাজ পড়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা, বিপদ আপদ যাই আসুক না কেন এটার উপর ধৈর্য ধারণ করা, ইন্না যালিকা মিন আজমিল উমুর, আল্লাহ বলেন এগুলো হিম্মতওয়ালা কাজ। যাদের হিম্মত শক্ত, যাদের ঈমান পাকাপোক্তা, যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী, তারা এই কাজগুলো করতে পারে। এজন্য কেউ যদি অক্তমত নামাজ পড়তে পারে তাহলে সে হিম্মতওয়ালা ব্যক্তি। এ হইল সুপুরুষ, প্রকৃত পুরুষ আল্লাহর কাছে, প্রকৃত বীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো এই নামাজ, এটা শুধু আমাদের শরীয়তে ছিল, পূর্ববর্তী যত শরীয়ত ছিল সব শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান দিয়েছিলেন।
নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। নামাজের ধরন ভিন্ন ছিল, এক একজন এক একভাবে পড়তেন, কিন্তু নামাজ সবার শরীয়তেই ছিল। তো আমরা কুরআনুল কারিমে যদি খুঁজি আর দৃষ্টান্ত খুঁজে পাই অনেক জায়গায়। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান থেকে যখন মিশরে ফিরে আসতেছিলেন, ঘটনা অনেক লম্বা। সূরাতুল কসাসের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। বাংলা কোরআন শরীফ খুলে আপনারা পড়ে নেবেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ান থেকে বিবাহ শাদী করে স্ত্রী নিয়ে মিশরে ফিরে আসছিলেন, তো পথের মধ্যে হঠাৎ রাস্তা হারিয়ে ফেললেন। কোন দিকে যাবেন কোনো হুদিস খুঁজে পাচ্ছেন না। সাথে স্ত্রী, গর্ভবতী স্ত্রী, ছাগলের পালও আছে, রাস্তাও হারিয়ে ফেলেছেন। তো একটু দূরে দেখেন একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে। ওইটা কোনো আগুন ছিল না, ওটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নূর। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্ত্রী তুমি এখানে দাঁড়াও, আমি ওইখান থেকে একটু আগুন নিয়ে আসি, কিংবা ওইখানে যদি আমরা কোনো মানুষ পাই তাহলে জিজ্ঞাসা করবো না আমাদের রাস্তাটা কোন দিকে, আমরা সেদিকে চলে যাব। তো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলান আলাইহি ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃক্ষের কাছে, গাছের কাছে আসলেন। গাছের কাছে আসার পরে অদৃশ্য থেকে আওয়াজ আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, নবী মূসাকে অদৃশ্য থেকে আওয়াজ দেন, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। ফাখলান আলাইক, তুমি তোমার পায়ের জুতাগুলো খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, নিশ্চয় তুমি যে এলাকার মধ্যে আছো, যে জায়গার মধ্যে আছো, একটা পবিত্র জায়গা, এখানে জুতা নিয়ে আসা যায় না। নবী মূসা তুমি তোমার জুতাটা খোলো, এরপরে তুমি আমার কাছে আসো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা খুললেন, জুতা খুলে ওদিকে চলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়া আনাখতারতুকা ফাসতামি লিমা ইউহা, ও নবী মূসা আমি তোমাকে নির্বাচন করেছি, সমস্ত মানুষের মধ্যে আমি তোমাকে বাছাই করেছি। ফাসতামি লিমা ইউহা, এখন আমি তোমাকে কিছু নির্দেশ দিব, সেগুলো তুমি ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, কান লাগায়া শোনো। এরপরে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে আদেশ দিলেন। নবী মূসাকে বললেন, ও মূসা ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই, কোনো মাবুদ নাই। নবী মূসা তুমি আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের আদেশ দেওয়ার পরে বললেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং তুমি আমার স্মরণে সালাত কায়েম করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে সর্বপ্রথম যে নির্দেশ দিলেন সেটা হচ্ছে নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে সালাত কায়েম করো। একজন নবীকে নবুয়ত দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আদেশ দিয়েছেন সেটাই হচ্ছে সালাত। বুঝেন এই নামাজের গুরুত্ব কতটুকু। সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কোনো পিতা ছিল? ঈসা আলাইহিস সালামের কি পিতা ছিল? পিতা ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া জন্ম দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের আম্মা জানের নাম কি ছিল? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। তো মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন নবী ঈসাকে জন্ম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে এই ঘটনা তুলে ধরেছেন। তো যখন নবী ঈসাকে জন্ম দিলেন, ফাতাত বিহি কওমাহা তাহমিলু, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়াম কুলে নিয়ে এলাকায় আসলেন। কুলে নিয়ে যে আসছেন তার কিন্তু কোনো পিতা নাই। এখন এলাকার মানুষ স্বাভাবিকভাবে যদি কোনো মেয়ের বাচ্চা হয়ে যায়, তার যদি বিবাহ শাদী না হয়, এই ছেলের যদি পিতৃ পরিচয় না থাকে তাহলে কি বলবে? সবাই খারাপ বলবে। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাচ্চা নিয়ে আসলেন, ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া,
এলাকার সকলে বলতে লাগলো, মারিয়াম ছি ছি, তুমি এরকম জঘন্য একটা কাজ করেছো, তোমার বিবাহ শাদী হয় নাই, তুমি বাচ্চা কোত্থেকে নিয়ে আসলা, তোমার তো স্বামী নাই, তোমার বাচ্চা কি করে হলো? قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। ও মারিয়াম, তোমার পিতা একজন ভালো মানুষ ছিলেন, একজন নেককার ব্যক্তি ছিলেন, তোমার মাতা একজন ভালো মানুষ ছিলেন, জীবনে কোনোদিন ব্যভিচার করে নাই। তুমি এই সন্তান, তুমি এই বাচ্চা কোত্থেকে নিয়ে আসলা, তোমার তো কোনো বিবাহ শাদী হয় নাই, তাহলে মনে হয় তুমি ব্যভিচার করেছ, মনে হয় তুমি জিনায় লিপ্ত হয়েছ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমার চরিত্র নিয়ে যদি তোমাদের মধ্যে ঝামেলা থাকে, কোনো সন্দেহ সৃষ্টি হয়, ফাশারাত ইলাইহি, তাহলে আমার কুলের বাচ্চাকে তোমরা জিজ্ঞেস করো সে কোথায় থেকে এসেছে। কুলের বাচ্চা বয়স 3 দিন। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যদি তোমরা কনফিউজ হয়ে যাও, সন্দেহ থাকে তোমাদের মধ্যে কোথায় থেকে আমি বাচ্চা পেয়েছি, আমাকে জিজ্ঞেস করার দরকার নাই, তোমরা আমার কুলে যে বাচ্চা আছে ওই বাচ্চাকে জিজ্ঞেস করো সে কোথায় থেকে আসছে। এবার এলাকার লোকজন বলতে লাগলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম, তুমি কেমন কথা বলো, এই বাচ্চা দুধের শিশু কুলের মধ্যে আছে, মাত্র 3 দিন বয়স, এই বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? এই বাচ্চা কি প্রশ্ন করলে আমাদের কোনো কথা উত্তর দিবে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার তারা ইনসাল্ট করতেছিল, অপমান করতেছিল। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুলের মধ্যে শুয়ে তার মা দুধ পান করছিলেন। তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের বুকের দুধটা ছেড়ে দিলেন। যখন নবী ঈসা দেখলেন কুলের মধ্যে শুয়ে তার মাকে অপমান করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসার জবান খুলে দিলেন। নবী ঈসা কুলের মধ্যে শুয়ে বলতে লাগলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুলের মধ্যে শুয়ে বলতে লাগলেন, আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে নবী হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকতময় করেছেন। আমি দুনিয়ার যেই জায়গায় থাকবো সেই জায়গায় বরকত ছড়িয়ে পড়বে। ওয়া আওসানি বিস-সালাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাতের নির্দেশ দিয়েছেন। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম এই ঘটনা থেকে, একটা শিশু বাচ্চা মাত্র 3 দিন বয়স, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জবান খুললেন তখন তিনি যে কথাগুলো বলেছেন এর মধ্যে একটা কথা বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে নামাজের গুরুত্ব কত বুঝতেছেন তো? এখন আসেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি কতটুকু যত্নশীল ছিল। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব। আমার কাছে দুনিয়াতে 2টি জিনিস প্রিয় করা হয়েছে, 2টি জিনিস পছন্দনীয় করে দেওয়া হয়েছে। এক নাম্বার হচ্ছে আন-নিসা, আমার স্ত্রীগণকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। 2 নাম্বার হচ্ছে আত-তিব, সুগন্ধি ব্যবহার করাকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2টি জিনিসকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে স্ত্রীগণকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় স্ত্রীদেরকে ভালোবাসা নবীর সবচেয়ে বড় একটি সুন্নাত। স্ত্রীদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসা নবীর অনেক বড় একটা সুন্নাত। এজন্য স্ত্রীকে সবসময় ভালোবাসবেন। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي।
তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। যে স্ত্রীর কাছে সর্বোত্তম সেই সবচেয়ে উত্তম। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে সারা দিন রাস্তাঘাটে চলাফেরা করে, বিভিন্ন কনফারেন্সে কথা বলে, সভা সমাবেশ করে, দাওয়াত তাবলীগে কাজ করে, সব জায়গায় হাসি মুখে কথা বলে, পাশের বাড়ির ভাবির সাথে হাসি মুখে কথা বলে, কিন্তু যখনই ঘরে স্ত্রীর সাথে সামনে আসে মুখটা বেজার হয়ে যায়। এরকম স্বামী দুনিয়াতে নাই? এরকম স্বামী আছে না? অনেক আছে। দুনিয়ার সব জায়গায় সহাস্যবদনে কথা বলে, হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলে, যখনই ঘরে আসে সব হাসি মুখ থেকে উড়ে গেছে। এটা কোনো সময় আদর্শবান স্বামী নয়। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম লিআহলি, সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। আমাদের সমাজে এরকম অসংখ্য লোক আছে এরকম, যারা দুনিয়ার সবার কাছে ভালো কিন্তু স্ত্রীর কাছে ভালো, প্রকৃতপক্ষে এই লোক ভালো। এজন্য প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসা। স্ত্রীর দায়িত্ব কি? স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবেসে খুশি রাখ। একজন স্ত্রীর মনে দুনিয়ার সবচেয়ে বেশি সম্মান থাকতে হবে স্বামীর প্রতি। দুনিয়াতে একজন স্ত্রী যাদেরকে ভালোবাসবে, যাদেরকে সম্মান করবে, এর টপে থাকতে হবে, সর্বোচ্চ সীমায় থাকতে হবে তার স্বামী। যদি কোনো স্ত্রীর কাছে তার স্বামীর চেয়ে দুনিয়া থেকে প্রিয় হয়, তাহলে সে আদর্শবান স্ত্রী হতে পারে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি দুনিয়াতে কাউকে বলতাম যে কোনো মানুষকে সিজদা করো, যদি দুনিয়াতে আমি কোনো মানুষকে, অপর মানুষকে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে আমি দুনিয়ার সকল স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা প্রদান করো। যদি আমি দুনিয়াতে কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। এতটুকু সম্মান, এতটুকু ভক্তি প্রত্যেকটা স্ত্রীর মনে একজন স্বামীর থাকতে হবে। হাদিসের মধ্যে এসেছে, কোন স্ত্রীর উপর যদি কোনো স্বামী রাগান্বিত হয় এবং এই অবস্থায় যদি একটা রাত কেটে যায়, তাহলে পুরা রাত ওই স্ত্রীর উপর আল্লাহর গজব বর্ষণ। এজন্য স্ত্রীর করণীয় হচ্ছে যেভাবে হোক স্বামীর মন খুশি রাখা। একজন স্বামী যখন নিজের ক্ষেত খামারের কাজ করে, অফিস আদালতের কাজ করে, বহিরাগত যত কাজ আছে সবগুলো করে যখন বাসায় ফিরবে, তখন একজন স্ত্রীর দায়িত্ব হচ্ছে নিজের ঘরটাকে গুছিয়ে রাখা, স্বামীর সবকিছু প্রস্তুত করে রাখা, স্বামীর জন্য সেজে গুজে সাজসজ্জা করে স্বামীর জন্য অপেক্ষা করা। এটা একজন স্ত্রীর দায়িত্ব। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আজকে স্ত্রীরা ঘরে থাকে কাজের বুয়ার মতো। স্বামী যখন বাসায় যায় দেখে অবনতি সৃষ্টি হয়, মনে হয় কোনো কাজের মেয়ে। কিন্তু এই স্ত্রী যখন বাসা থেকে বের হয়ে কোনো মার্কেটে যায়, কোনো আত্মীয় বাড়িতে যায়, বাসার সবচেয়ে উত্তম কাপড় পরিধান করে, সবচেয়ে সুন্দর মেকআপ ইউজ করে, সবচেয়ে সুন্দর সেন্ট ব্যবহার করে, সুগন্ধিময় সেন্ট ব্যবহার করে সে আত্মীয় স্বজনের বাড়িতে যায়, সে মার্কেটে যায়। আল্লাহর কসম করে বলি, কোন স্ত্রী যদি স্বামীকে দেখানো ছাড়া অন্য কোন পুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা ব্যবহার করে, অন্য কোন পুরুষকে দেখানোর জন্য নিজেকে প্রদর্শন করার জন্য সাজসজ্জা করে, স্বামীকে দেখানোর উদ্দেশ্য না থাকে, যতক্ষণ সাজসজ্জা পরিধান করে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে স্ত্রীর উপর লানত বর্ষণ হতে থাকে। এজন্য বাড়ি ঘরে বুঝাবেন, একজন স্ত্রীর জীবন যৌবন যা আছে সবকিছু স্বামীর জন্য, পরপুরুষকে দেখানোর কোনো সুযোগ নাই। এমনকি যদি সামান্যতম সাজসজ্জাও সে অন্য পুরুষকে দেখানোর জন্য করে, স্বামী এবং স্ত্রী দুজনের সমান গুণাগার হবে যদি স্বামী বাধা না দেয়। কথা অন্যদিকে চলে যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয়, এর মধ্যে একটা হচ্ছে আন-নিসা, স্ত্রী আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে, আমি এদেরকে অনেক ভালোবাসি। দুই নাম্বার হচ্ছে আত্মীয় সুগন্ধি ব্যবহার করা। এরপরে নবীজি বলেন, ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ,
আর আমার এই অন্তরের প্রশান্তি, আমার এই মনের প্রশান্তি, আমার চোখের শীতলতা রয়েছে নামাজের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখনই খারাপ লাগতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া বেলাল, আকিম, আযান দাও, আযান দাও, ফারিহনা বিস সালাত, আমরা এখন নামাজ পড়বো, নামাজ পড়ে আমাদের অন্তরকে প্রশান্ত প্রশান্ত। তো নবী যখন নামাজ পড়তেন, নামাজ পড়লে নবীজির মন ভালো হয়ে যেত। অপর এক হাদিসের মধ্যে এসেছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাতি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিষয় পেরেশান করে তুলতো, নবীজির মনে যখন চিন্তার উদ্বেগ হতো, যখন নবীজি পেরেশান হয়ে যেতেন, চিন্তাগ্রস্ত হয়ে যেতেন, বাদারা ইলাস সালাতি, নবীজির সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। আমাদের যখন চিন্তা হয় আমরা হাই উতাস করি, নবীজির অভ্যাস ছিল যখন নবীজির চিন্তা হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। বুখারীর বর্ণনা, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় নামাজ পড়তেন, এত লম্বা সময় নবীজি নামাজ পড়তেন, তাওয়াররামাত কদামাহু, নবীজির পা গুলো এরকম ফুলে যেত। নামাজ পড়তে পড়তে পা গুলো ফুরিয়ে ফেলতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কদ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ও নবী, আপনি এত লম্বা নামাজ কেন পড়েন, এত বেশি নামাজ কেন পড়েন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার জীবনের পূর্বের এবং পরের, অতীতের এবং ভবিষ্যতের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। জান্নাত জাহান্নাম আপনার জন্য সৃষ্টি করেছেন, সবকিছু আপনার জন্য সৃষ্টি করেছেন, তাহলে তারপরে আপনি এত নামাজ কেন পড়েন? নবীজি বললেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত কায়েম করে আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? নবীজি বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তার মানে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়, শুকরিয়া প্রকাশ করা যায় নামাজের মাধ্যমে। একজন বান্দা যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এই বান্দা আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বেশি কৃতজ্ঞ বান্দা। আব্দুল্লাহ, বুখারী আরেক বর্ণনা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে দাঁড়াইলাম। লাম ইয়াজাল কাইমান, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। লাকাদ হাত্তা হামামতু বিআমরি সাউইন, নবীজির সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি। এক পর্যায়ে আমার মনে একটা খারাপ চিন্তা চলে আসলো। এত লম্বা সময় নবীজি নামাজ পড়তেছেন যে আমার মনে একটা খারাপ চিন্তা চলে আসলো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হলো, ওমা হামান্তা, হে ইবনে উমর, আপনি কি খারাপ চিন্তা করেছিলেন নামাজের মধ্যে দাঁড়ায়া? ইবনে উমর বলেন, লাকাদ হামামতু আন আকুদা ওয়া আযরান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে অন্য কোনো খারাপ চিন্তা আসে নাই। নবীজি এত লম্বা নামাজ পড়তেছিলেন, আমার মনে এই চিন্তা এসেছিল, মনে হয় আমি আর নবীজির সাথে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি নবীজির সাথে নামাজ ছেড়ে দিয়ে বসে পড়ি এবং বাড়িতে চলে যাই। নবীজি এত লম্বা নামাজ পড়তেছিলেন যে আমার মনে হয়েছিল নবীর সাথে নামাজ পড়ে আমি পারবো না, আমি নামাজ ছেড়ে দিয়ে চলে যাই। যেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে,
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকটা এত কষ্ট করে নামাজ পড়তেন, সারা রাত নামাজ পড়তেন, পাগুলো নামাজ পড়তে পড়তে ফুলে যেত। আর আপনি আর আমি হাজারো গুনার মধ্যে লিপ্ত, তারপরেও আজান হলে মসজিদে আসা সৌভাগ্য। চিন্তা করেন আল্লাহর নিয়ামতের কতটুকু নাশুকরিয়া আমরা করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন, মুমূর্ষ অবস্থায়, বুখারী বর্ণনা, এটা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি। মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করবেন, এশার জামাতের সময় হয়ে গেছে, নবীজি মসজিদে নববীতে নামাজ পড়ান। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে এসে নবীজির জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছেন, উঠে দাঁড়াতে পারছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, আমার সাহাবীদের অবস্থা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওহুম ইয়ান্তাজিরুনাকা, নবীজি তারা তো আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনি যখন যাবেন তখন তারা নামাজ পড়বে, এর আগে তারা নামাজ পড়বে। তো নবীজি অসুস্থ অবস্থা থেকে দাঁড়াতে পারছিলেন না। আয়েশাকে বললেন, আয়েশা পানি দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি দিলেন। নবীজি গোসল করলেন, গোসল করে শরীরকে একটু হালকা বোধ করলেন, দাঁড়ানোর ইচ্ছা করলেন, নবীজি দাঁড়াতে পারলেন না, আবার বেহুশ হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজির আবার হুঁশ ফিরল। নবীজি আবার জিজ্ঞেস করলেন, আয়েশা সাল্লাম না, সাহাবীরা কি নামাজ পড়েছে? আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তারা তো নামাজ পড়ে নাই, তারা তো আপনার অপেক্ষায় অপেক্ষা করতেছে। নবীজি বললেন, ঠিক আছে, পানি দাও। আবার পানি দিলেন। নবীজি আবার গোসল করলেন, আবার দাঁড়ানোর ইচ্ছা করলেন, নবীজি দাঁড়াতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার নবীজির হুঁশ ফিরে আসলো। নবীজি আবার জিজ্ঞেস করলেন, আয়েশা, লোকেরা কি নামাজ পড়েছে? আয়েশা বললেন, ওহুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, তারা তো আপনাকে ছেড়ে নামাজ পড়বে না, তারা তো আপনার অপেক্ষায় এখনো মসজিদে নববীতে অপেক্ষা করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে আয়েশা, পানি নিয়ে আসো। আবার তৃতীয়বার পানি নিয়ে আসলেন। নবীজি আবার গোসল করলেন, আবার দাঁড়ানোর ইচ্ছা করলেন, কিন্তু নবীজি দাঁড়াইতে পারলেন না নামাজ পড়ার জন্য। আবার নবীজি বেহুশ হয়ে গেলেন। এরপরে চতুর্থবার যখন নবী জাগ্রত হলেন, বললেন, আয়েশা, আমি মনে হয় নামাজ আর পড়াইতে পারবো না। আবু বকর সিদ্দিককে গিয়ে বলো তাদেরকে নিয়ে নামাজ পড়াইতে। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। 1-2 দিন নবীজির এই অবস্থায় চলে গেছে, নবীজি বিছানা থেকে উঠতে পারে নাই। 2-3 দিন পরে যখন নবীজি কিছুটা স্বস্তি বোধ করেছেন, সামান্য সুস্থতা বোধ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের কাঁধে ভর দিয়া নবীজি মসজিদে নববীতে নামাজ পড়তে গেছে। এরপরে নবী মৃত্যুবরণ করেছেন। কিছুক্ষণ পরে, কিছুদিন পরে, ওই দিনই খুব সম্ভবত মৃত্যুবরণ করেছেন। দেখেন, সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তারপরেও দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে, পা গুলো হাদিসের মধ্যে এসেছে, নবীজি হাঁটতে পারেন নাই, পা গুলো এভাবে ছেঁচড়িয়ে গেছে, তারপরে মসজিদের জামাতে শরীক হয়েছে। কিন্তু আপনি আর আমি, জামাত তো দূর কি বাত, আমরা তো নামাজই করি না। আমি শেষ করে দিচ্ছি সর্বশেষ একটি হাদিস বলে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা হাদিসের মধ্যে এসেছেন, মুসনাদে আহমদের রাওয়ায়াত, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা নির্দেশ দিয়েছিলেন, 10টা ওসিয়ত করেছিলেন। এক নাম্বার হচ্ছে, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। নবীজি বলেন, ও মুআজ, তুমি জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করো না। যদিও তোমাকে আগুনে জ্বালায়া দেওয়া হয় কিংবা তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা আগুনে জ্বালায়া দেওয়া হয়, তুমি আগুনে জ্বলে যাইবা, তুমি নিহত হইবা, কিন্তু তারপরে তুমি আল্লাহর সাথে শিরিক করো না। 2 নাম্বার হচ্ছে, লা তাসি ওয়ালিদাইক, পিতা মাতার অবাধ্যতা করবে না, কোন সময় পিতা মাতার অবাধ্যতা করবে না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতা মাতা তোমার পরিবার পরিজন ধন সম্পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়, তোমার পিতা মাতা যত কঠোর নির্দেশ দেখ না কেন, তারপরে তোমার পিতা মাতার সাথে অবাধ্যতা করবা না, অসৎ আচরণ করবা না।
তিন নাম্বার নির্দেশ ছিল লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। নবীজি বলেন, ও মুআজ, তুমি জীবনে কোনোদিন ইচ্ছাকৃত ফরজ নামাজ ছাড়বে না। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দায়ী দায়িত্ব থাকে না। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো দায়ী দায়িত্ব নাই। তাহলে আল্লাহ যদি আমার দায়িত্ব না নেয়, কে নেবে দায়িত্ব মারার পরে? শয়তানে নেবে। শয়তানে কোথায় গেলে? জাহান্নামে। এজন্য রাসূল আলাইহিস হাদিসের মধ্যে বলেছেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকাস সালাত। মানুষের মধ্যে এবং কুফর এবং শিরকের মধ্যে ডিসটেন্স হচ্ছে, দূরত্ব হচ্ছে কুফর এবং শিরক। মানে একজন মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, তখন সে এভাবে কুফরের দিকে যেতে থাকে। এক পর্যায়ে নামাজ ছাড়তে সে কাফের অথবা মুশরিকের ধার প্রান্তে গিয়ে, কুফর এবং শিরকের ধার প্রান্তে গিয়ে সে দুনিয়া ছেড়ে দেয়। এজন্য আজ থেকে প্রতিজ্ঞা করেন, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, সর্ব অবস্থায় কমপক্ষে ঘরের মধ্যে হলেও 5 ওয়াক্ত সালাত কায়েম করব। কে হাত তুলে? ভালো দৃঢ় নিয়তে হাত তুলেন এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য তুলেন। এমন না যে আপনি আমাকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য বললেন। এখান থেকে আপনি দৃঢ় প্রতিজ্ঞা করে যাবেন, আমি যেখানেই থাকি, যদি বাজারেও থাকি, ওইখানে আমার গামছা নিয়ে আমি নামাজ পড়ে নিব। মাত্র 2-3 মিনিট সময় লাগে, কিন্তু আমি নামাজ ছাড়বো না। আপনি দৃঢ় প্রতিজ্ঞা করেন, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নেবেন। অবশ্যই আপনি পাবেন। আপনার পার্শ্ববর্তী লোক রিক্সা চালাচ্ছে, ঠেলা গাড়ি চালাচ্ছে, সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আপনার পাশের দোকানদার, সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আপনার পাশের কর্মচারী, সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। তা আপনি কেন পারছেন না? বোঝা গেল আপনার দায়িত্ব শয়তান নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা আপনার দায়িত্ব ছেড়ে দিয়েছে, শয়তান দায়িত্ব নিয়েছে। এজন্য আপনি নামাজ পড়তে পারেন। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।